এই গোরস্থানে ঘুমিয়ে আছেন আমাদের মা, আমাদের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই গোরস্থানে তিনি ঘুমিয়ে আছেন। আহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই গোরস্থানে ঘুমানো, ইন্তেকাল করবেন মা। ঠিক তখনই হযরত আম্মা জান চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কান্না করো? বলে, হুজুর, আমার বিদায়ের পালা এসে গেছে। জীবনে প্রত্যেকটা সময় আপনাকে মহাব্বত করেছি, জীবনের সব কিছু দিয়ে আপনাকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খেদমত আমি করেছি। আমার জান মাল সহায় সম্পদ সব কিছু আপনার কালেমার জন্য আমি খাদিজা ব্যয় করেছি। হুজুর, আমি ধনী ছিলাম, এই মক্কার সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিলাম। আপনার প্রেমে পড়ে আমি সব শেষ করে দিয়ে আপনি রাসূলের মহব্বতে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিনিময় কোনোদিন কিছুই চাই নাই। দারিদ্রতার অভাবে না খেয়ে আপনার সাথে থাকছি, কোনোদিন আপনার কদম ছেড়ে আমি চলে যাই নাই। হুজুর, সেরা কাপড় পরে আমি থাকছি, একটা ভালো কাপড় আমি কোনোদিন আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শিয়াবে আবি তালেব গাছের ছাল আর পাতা খেয়ে জীবন ধারণ করে আপনার সঙ্গী হয়ে আমি বেঁচে থেকেছি, আপনার থেকে চলে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার খাদিজা আপনার কাছ থেকে বিদায় চাইতেছে। হুজুর, সুদূর জাবালে নূরে আমি নিজে কাঁধে করে পানির খাবার নিয়ে 40টা দিনে প্রত্যেক দিন 2 বার উঠা নামা করে আপনার জন্য খাবার নিয়ে আমি খাদিজা আপনার কাছে পৌঁছায় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েমের জন্য, কালেমার জন্য, এই দিনের জন্য, তাওহীদ ও রিসালাতের জন্য আপনি মক্কার অলিগলি দিয়ে ঘুরেছেন। রাতের আধারে আমি ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকছি, আপনি কখন বাড়ি ফিরে আসবেন হুজুর? কখন আমি তলব করি নাই, এত দেরি কেন হলো জিজ্ঞাসা করি নাই নবীজি। আপনি না আসা পর্যন্ত একটা খেজুরের টুকরাও আমি মুখে দেই নাই। আপনি আসার পরে আপনাকে আগে খাওয়াইছি, তারপরে আমি খাদিজা খাবার খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রেহেম থেকে আপনাকে সন্তান উপহার দিয়েছি, আমার রেহেম থেকে আপনাকে সন্তান উপহার দিয়েছি। ফাতেমাকে দিয়েছি, জয়নবকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনি আমার রেহেম থেকে পেয়েছেন ইয়া নবী আল্লাহ। বিনিময় কোনোদিন আমি আপনার কাছে কিছুই চাই নাই। হুজুর, আপনার খাদিজা বিদায়ের জন্য রওনা করেছি ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে 2টা জিনিস চাবো, দয়া করে দিবেননি। বলো খাদিজা, কি চাও? নবীজির চোখ বেয়ে 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 পানি পড়তেছিল। আল্লাহর মেহবুব কাঁদতেছিলেন। ঠিক তখনই খাদিজা মা জননী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এই জুব্বা মুবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাফনের কাপড় পরাবেন। খাদিজা রে, এই পুরান জুব্বা দিয়ে যদি তোমার কাফনের কাপড় পরাই, মক্কার মানুষেরা বলবে মুহাম্মদ বড় নিষ্ঠুর, যে স্ত্রী তার ভালোবাসার সবটুকু যাকে দিয়ে দিল, শেষ সময় একটা নতুন কাফনের কাপড় কিনে দেয় নাই। খাদিজারে মানুষ মন্দ বলবে। আম্মা জান ডাক দিয়ে বলে, হুজুর, মানুষ কি বললো আমি সেটা দেখতে চাই না, বুঝতে চাই না। আমি চাই আপনার পবিত্র জুব্বা মুবারক আমার গায়ের ভিতরে লাগাইয়া আমি কবর দেশে আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল
সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নবীজি বললেন, মঞ্জুর করলাম খাদিজা, আর কি চাও তুমি বলো। আম্মা জান ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমাকে কবরের মধ্যে নামাবেন, সব মানুষ আমাকে রেখে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন না, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা দেব না। আপনি নবী আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মুনকার নেকিরের জবাব দিয়ে আপনি চলে আসবেন। একসাথে ধরে বলবেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন। প্রিয় নবীজি এত ব্যথা পাইলেন, এত কষ্ট পাইলেন, এত ব্যথা নবীজি পেয়েছিলেন আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে। এত কষ্ট রাসূলের জীবনে আর কখনো তিনি পান নাই। আম্মা জানকে তখন জানাজা নামাজ ফরজ হয় নাই। ভালো করে শুনবেন, তখনও জানাজার নামাজ আসে না ইসলামে, তখনও জানাজার বিধান আসে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবীজি কাফনের কাপড় পরে গোসল করায়া কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ওই বর্তমানে জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। এই হাজুনে মা জননীকে নবীজি নিয়ে গেলেন। আহা, তখন সেখানে একটা গাছ ছিল, এই গাছের পাশেই নবীজি আম্মা জান কবর খনন করলেন। কবর খনন করে খুবই সকালে মা জননীকে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করা হলো। সাহাবীরা চলে আসলেন, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীজি আম্মা জানের জন্য কান্না করতেছিলেন। আমাদের মা জননীর জন্য নবীজি কান্না করেন, কারণ স্মৃতিগুলি ভেসে উঠেছে। যখন আমার নবীর পাশে কেউ ছিল না, তখন আম্মা জান খাদিজা ছিলেন। যখন নবীর দুঃখে কেউ ছিল না, তখন আম্মা জান পাশে ছিলেন। আহা, সুখে এবং দুঃখে, কঠিন বিপদে, কঠিন মুসিবতে, কঠিন সময় আম্মা জান নবীজিকে ছায়া দিতেন। ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহ রাসূলকে পাহারা দিতেন। ভালোবাসা দিয়ে নবীজির দিলকে উজালা করে রাখতেন। তিনি মা তাহেরা তৈয়বা, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা। নবীজি মদিনাতে বসে বসে দোয়া করতেছেন, আম্মা জানের জন্য কেঁদে ফেললেন। পিছন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক বৃদ্ধ নারীর জন্য এইভাবে কেন কান্না করেন? আমি কি আপনার স্ত্রী না? আমরা কি আপনাকে ভালোবাসি না? ঠিক তখনই নবীজি রাগান্বিত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন, ডাক দিলেন, আয়েশা, আর কখনো দ্বিতীয়বার এই কথা বলবে না। আয়েশা, তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। তোমরা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আয়েশা রে, ফের আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না। আম্মা জান আয়েশা থরথর করে কাঁপতেছিলেন ভয়ে, না জানি আজকে কি হয়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এইভাবে কথা বলবো না। হুজুর, হযরত খাদিজাকে আপনি এত পরিমাণে ভালোবাসেন আমি আগে জানতাম না। নবীজি বললেন, আয়েশা রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল, কঠিন বিপদের সাথী ছিল, মুসিবতের সাথী ছিল। আমার খাদিজা আমাকে সন্তান উপহার দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র
রসূর্য তারা শূন্য ভরে আসিয়া চলনিস চনে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহ নবীজি মাকবারার পাশে রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন। সূর্য উঠে গেল। যারা মক্কায় গেছেন আপনারা জানেন মক্কার গরমটা একটু ভ্যাপসা গরম, এই গরমে শরীর থেকে ঘাম আসে, কিন্তু মদিনার গরমটা শরীর থেকে ঘাম আসে না, শুকিয়ে যায়। মদিনার আবহাওয়া বড় চমৎকার, বড় সুন্দর, মদিনা নগরী বড় সুন্দর, মদিনার মানুষও বড় সুন্দর, মদিনার মাটিও বড় সুন্দর, মদিনা মুনাওয়ারা বড় চমৎকার জায়গা। এখানে গেলে মানুষের রোগের শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনার বাতাস। কারণ কি? এই বাতাসের সাথে রাসূল করিমের রওজা মুবারকের ছোঁয়া লাগে। আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন? যেই বাতাসের সাথে প্রিয় নবীজির রওজা মুবারকের ছোঁয়া লাগে, দুনিয়ার শ্রেষ্ঠ মাটির শ্রেষ্ঠ মাটি মদিনার মাটি, যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়। দুনিয়ার শ্রেষ্ঠ পানির পানি মদিনার পানি, যে পানি রাসূল পান করেছে, গোসল করেছে। দুনিয়ার শ্রেষ্ঠ নগরের নাম মদিনা নগর, যে নগরে রাসূল থেকেছেন। এর চাইতে শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার আর কোথাও পাবেন না আপনি। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। গরম এসে গেল, ঘাম আসতে লাগলো। সাহাবীরা চলে যাওয়ার পরে দেখলেন নবীজি আসে না। দূরে হাজনে আম্মাজানের রওজা শরীফের পাশে দাঁড়ায়া লাঠির উপরে ভর দিয়ে নবীজি তখনও কান্না করতেছিলেন। সাহাবীরা পিছন থেকে এসে ডাকলেন, হুজুর দীর্ঘ সময় পার হয়েছে, আপনি আসেন, চলে যেতে হবে, গরম পড়েছে, প্রচন্ড রোদ উঠেছে, আপনার কষ্ট হবে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা চলে যাও, সাহাবীরা রে তোমরা চলে যাও, আমি পরে আসব। সাহাবীরা বললেন, হুজুর যদি না আসেন মুনকার নাকির আসবে না, আপনি চলে গেলেই তো মুনকার নাকির আসবে। কারণ মানুষ নি বলেছেন চলে যাওয়ার 40 কদম পরে মুনকার নাকির আসবে। কবর থেকে সবার পিছনে চলে যাওয়ার 40 কদম, কবর থেকে বান্দাকে কবর আপনি দিলেন, কবর দেওয়ার পরে সবার শেষে কবর থেকে যে চলে যায় তার 40 কদম চলে যাওয়ার পরেই মুনকার নাকির কবরে চলে আসে। হুজুর মুনকার নাকির আসবে, আপনি চলে আসেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা চলে যাও, আমার খাদিজার সাথে আমার ওয়াদা হয়েছে মুনকার নাকির আসবে, আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে তারপরে যাব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইয়েন হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ হায় হায় ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি দাঁড়ানো, সাহাবীরা হুজুর আপনি চলে আসেন না, চলে যাও, মুনকার নাকির আসবে, আমি জবাব দিয়ে যাব। ঠিক তখনই আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও।
আমার মেহবুবকে যায় বলো, আমার মেহবুবের বিবি খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব আমার নবীকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে তার জবাব দিয়ে দিছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না, একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন, এর নাম ভালোবাসা। ইশকে রাসূল যার কলিজায় যত বেশি, আমার রব তার উপরে তত বেশি খুশি। কথা ঠিক কিনা? ইশকে রাসূল নাই, ঈমানের কোনো সারমর্ম নাই, ঈমানের লজ্জত নাই, ঈমানের স্বাদ নাই। আমার হুজুর কেবলাজান আমাদেরকে শিখাইতেন, বাবা রাসূল করিমের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান বাবা তত বেশি। যার অন্তরে রাসূল করিমের মুহাব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। আম্মাজান খাদিজাতুল কুবরার দাম কেন হলো? দুনিয়াতে বহু খাদিজা আছে, কোন খাদিজার দাম আম্মাজান খাদিজাতুল কুবরার মতো হয় নাই। দুনিয়াতে বহু স্ত্রী আছে, কিন্তু আম্মাজান খাদিজার মতো স্ত্রী কারো ঘরে নাই, কারণ তিনি রাসূলের বিবি, আমার নবীর পছন্দের বিবি, আমার নবীর ভালোবাসার স্ত্রী। তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা। আমার নবী বলতেন তাহেরা, তাইয়্যিবা, পবিত্রা, পবিত্রা, পবিত্র নারী। তিনি আমাদের মা খাদিজাতুল কুবরা, তাহেরা, তাইয়্যিবা। এই রকম আর কারণ নসিবে কখনো হয় নাই। তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। আমার রাসূল নিজে জবান দিয়ে বলেছে তাহেরা তাইয়্যিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবী নিজে বলেছেন তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা, পবিত্র পবিত্রা। একসাথে বলবেন না মারহাবা। তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আহা, আল্লাহর নবীর পক্ষে জিবরাইল এসে বলেন হুজুর চলে যান, আর দাঁড়াইতে হবে না, মুনকার নাকির খাদিজাতুল কুবরার কবরে আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আল্লাহ জানাইছে খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দিছে। এর নাম ভালোবাসা। একসাথে বলেন কি? ভালোবাসা। জোরে বলেন কি? ভালোবাসা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে আম্মাজান আয়েশা লেখেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার রাসূলকে নিয়ে এই হাজুলে হযরতে খাদিজাতুল কুবরার কবর জিয়ারতের জন্য নবী আমাকে নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। না না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, এই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত কি আগের মতো আছে না কমে গেছে? কমে গেছে। বলে কমাইলো কারা? আমার মতোই মৌলবীরা। এত জোরে ফতোয়া মারছে, ফতোয়ার ধাক্কায় মুসলমান চিন্তা করলো যদি কবরে যায় না জানি কোন গুনাহ হবে। কি কথা কন না কেন? আজকে কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে মিলাদ হতো বন্ধ হয়েছে, বাড়ি বাড়ি কোরআন খতম হতো তা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? লাভ কি আমাদের হইছে না শয়তানের হইছে? শয়তানের লাভ হইছে, আমাদের লজ হইছে। বেশি লজ হইছে কবরওয়ালা,
যে সন্তানটা বছরে একবার হলো বাড়িতে কোরআন খতম দেওয়াইতো, চিন্তা করতো আব্বা জান নাই, অন্তত দায়িত্ব হলো একটাবার কোরআন খতম দেই, নিজে না পড়লেও তলবে এলেমদেরকে ডাকে আইনা বাড়িতে কোরআন খতম দেওয়াইয়া আব্বা আম্মার জন্য দোয়া করাইতো। এই লোকে এখন চিন্তা করলে হাই হাই, ঘন্টাওয়ালা হুজুর, এত বড় হুজুর, মাদানী হুজুর, আজারি হুজুর, এত বড় বড় হুজুররা ফতোয়া দিছে, এইগুলি বেদাত। এই ডরে কোরআন খতম পর্যন্ত বন্ধ হয়ে গেল। আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমানের ঘরে বন্ধ হয়ে গেল। এর চাইতে বড় হতভাগা আমাদের জীবনে আর কিছু হতে পারে না, যা আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। তাতে শয়তানের লাভ হইছে, কোরআন খতম তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ইস্টার জলসা চালু হয়ে গেল। কষ্ট হচ্ছে? তাহলে কোরআন খতম কি বাড়ি বাড়ি চলবে? ফতোয়ার গোষ্ঠী কিলা সাতার ফতোয়া, যেই ফতোয়া কোরআন তেলাওয়াত থেকে মুসলমানকে মাহরুম করে, ও ফতোয়া দিয়ে হবে কি? এই কথা কর না কেন? ও ফতোয়া দিয়ে সাথে হবে কি? ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো তারতিল এবং তারতিবের সাথে। প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে আল্লাহ বলে দিলেন, রাসূল বলে দিলেন প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে। কোরআনের আওয়াজ যে ঘরের মধ্যে আসবে সেই ঘরে আল্লাহ বরকত নাজিল করবে। একসাথে বলবেন কি মারহাবা। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর নবীর কদমের খেদমত করেছেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীর কদমের খেদমত করেছেন। একসাথে বলেন কত বছর? না জোরে বলেন কত বছর? 10 বছর খেদমত করেছে। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কিন্তু আর কেউ খাদিম রাসূল হতে পারবে না। কি কথা কন না কেন? একজন ব্যক্তি খাদিম রাসূলের লকব পেয়েছিলেন, তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর বয়স যখন তার মা তাকে নবীর খেদমতে পাঠাই দিয়েছে, যারে বেটা তোকে রাসূলের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। আসতে হলো কেন? জোরে বলেন। 10 বছর দিয়েছে, যাটা যা, তোকে রাসূলের জন্য কুরবানি দিয়ে দিলাম, নবীর কদমের খেদমত খাদেম বানাইলাম, যা। 10 বছরে খেদমত করতেন, জায়নামাজ বিছাইতেন, খাবার এনে দিতেন, আম্মা জানদের ঘরে যাইতেন, ঘর থেকে খাবার আনতেন, নবীজির কাছ থেকে আম্মা জানদের কাছে মাল সামানা নিয়ে যাইতেন। নবীজির ঘরে এবং বাহিরের খাদেম ছিলেন। আম্মা জানরা আদর করতেন। রাসূলের ছোট খাদেম, একসাথে বলবেন না মারহাবা, ছোট খাদেম। খাদেমরে একদিন পাঠাইছে আল্লাহ রাসূল, যাও অমুকটা নিয়ে আসো। তো ছোট না, 10 বছর বয়স, বাচ্চা বুঝে কি? তো যাইতে যাইতে দেখে হের বয়সী ফুলাপান খেলতেছে, তো হাতে খেলায় ভিজে গেছে। তো আল্লাহর নবী রাহমাতুল নবী আমার খাদেম কই গেল? তখন খুঁজে খুঁজে দেখে যে খাদেম আইয়া তুমুলা করে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী বেজার হইলেন না, রাগ করলেন না, ডাক দিলেন, আনাস আসো আমার সাথে, তোমাকে বলছি কি আর তুমি করো কি? ইয়া রাসূলুল্লাহ খেলতে মন চাইছে। আচ্ছা চলো কাজ করতে হবে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমত করেছেন, প্রায় 10 বছর খেদমত করেছেন। বয়স প্রায় 20 বছর হয়ে গেল। হযরত খাদিম রাসূলের মা আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিলেন, বেটারে এতটা বছর নবীর খেদমত করলি, কোনো কি দোয়া খায়ের কিছু নিছসনি? বলে মা কি দোয়া নিব? বলে আল্লাহ রাসূলকে যা বলবি, আমরা তো অনেক গরিব, খুব কষ্টে দিনপাত চলে, তুই তো জানিস আমি অনেক বড় দরিদ্র, খুব বড় অভাবী আমরা। আল্লাহর নবীকে যা বলবি ইয়া রাসূলুল্লাহ, আমার ধনে মালে সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দেয়। মা শিখাই দিছে, যা বলবি আল্লাহ ধনে সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। সম্পদ এবং সন্তান দুইটা জিনিস মা শিখাই দিছে। তিনি তার এত কিছু বুঝে না, আল্লাহ রাসূলের দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন। বলে আমার খাদেম কি দোয়া চাও বলো? বলে হুজুর দোয়া চাই আমার সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। প্রিয় নবী ছোট্ট মুস্কি হাসি দিয়ে হাত বাড়াইলেন, আল্লাহ
আমার খাদেমকে তুমি সন্তানে এবং সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ তার এত সন্তান দিল, 100 সন্তান দিয়ে দিল। বেটার ঘরের বেটা, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম বীর পুরুষ দেশে আসেনি। 100 বেটা দিছে, তার 100 সন্তান দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া কার? আল্লাহর রাসূলের দোয়া। দোয়ার পাওয়ার কত দেখছেন? সম্পাদিক খেজুর গাছে, সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, উনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা যদি হইতো একটা, ওনার উটের বাচ্চা হইতো 2টা। সবার উটের দুধ যদি হইতো 10 কেজি, ওনার হইতো 20 কেজি। আল্লাহ ডাবল ডাবল দিয়া এত পরিমাণে সম্পদ দিলেন। মদিনাতে ওনার মতো সম্পদশালী আর কেউ ছিল না। শুনেন, ওনার আদত ছিল, অভ্যাস ছিল, সারা রাত উনি ইবাদত করতেন, সারা রাত উনি কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত তিনি কোরআন পড়তেন, সারা রাত কোরআন পড়ার পরে হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু যখন সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন শরীফ পড়ার পরে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন পড়তেন। 30 পারা পড়ার থেকে 2 পারা বাদ রাখতেন। মাত্র 2 পারা বাকি রেখে উনি ফজরের নামাজ পড়ে ঘরে আসতেন। বাড়িতে এসে সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন, ওনার সামনে বসাইতেন। একবারে নাতি নাত করে দিয়ে মিনিমাম 200 হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি বাড়ি যায় কবে? ওনার নিজেরই সন্তান আছে 100, একজনের একটা করে হইলে তো আরো 100, তাহলে কত হইলো? 200। বেটার বউরা তো আর হারাই গেছে না, তারা আরো 100 ধরে, কমই ধরলাম। তখনকার দিনের বেটারা 4টা-5টা করে বিয়ে করত। এখনকার দিনে এই বউজির এটা মানে না। যদি একটার পরে আর একটা বিয়ে করতে চান তো একবারে জীবন শেষ, আপনার একবারে তছনছ করে ফেলবে। মহিলারা শুনতেছে, এটা খুব বেজার হইতেছে, হুজুর আবার কোন মাসলা দিল আল্লাহ জানে। বিপদ আছে, অনেক বড় বিপদ। তো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো উনি অন্তত মিনিমাম 3 থেকে 400 ফ্যামিলির লোকজন নিয়ে বসতেন। বসার পরে তিনি বাকি 2 পারা তেলাওয়াত ছেড়ে দিয়ে বলতেন, দোয়া শুরু করতেন। সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া করার পরে হযরত আনাস বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন খতম হবে কি হবে না? বাড়ি বাড়ি খতম চলবে কি চলবে না? মিলাদ মাহফিল হবে কি হবে না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরারও কারো ফতোয়ার দরকার নাই, এত ফতোয়া লাগতো না। আরে কপাল রে, ঘুরে ফিরেও এক জায়গায় চলে যায়। তো খুব মনোযোগ দেবেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ এত পরিমাণে বরকত দিলেন, কোরআন খতম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমি গেলাম গাধার রশি ধরে হাজুনের পাশে আমি দাঁড়িয়ে আছি। প্রিয় নবীজি ভিতরে ঢুকলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবর থেকে দূরে দাঁড়াইয়া নবীজি জিয়ারত শুরু করলেন, কান্না শুরু করলেন। দীর্ঘ সময় তিনি হাজুনে কান্না করতে লাগলেন। নবীজির কান্নার আওয়াজে আমি আয়েশা স্থির থাকতে না পারে আমিও কান্না শুরু করলাম। আমার এত পরিমাণে কান্না পাইলো, আমি কান্না পাওয়ার কারণে আমার ধরে রাখা গাধার যে রশি ছিল, রশি পর্যন্ত কাঁপতেছিল, আমিও কান্না করতেছিলাম। নবীজির কান্না শেষ হয়ে গেল। প্রিয় নবীজি হাসতে হাসতে মুস্কি মুস্কি হেসে হেসে হাজুন থেকে বের হয়ে আসতেছিলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, এত পরিমাণে কান্না করলেন, কখনো হাজুন গোরস্থানে আপনাকে এত পরিমাণে কান্না করতে দেখে নাই। হুজুর, আজকে আপনি কান্না করেন কেন নবীজি?
এত পরিমাণে কান্নার কারণে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমি নিজেও কান্না করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, আমি হাজুনে দাঁড়াইয়া আমি আমার আব্বা আম্মার জন্য কান্না করতেছিলাম, আমি আমার মা বাবার জন্য কাঁদতেছি। কান্নার কারণে আল্লাহ খুশি হইয়া আমার আব্বা আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা করাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা নবীর মুজিজা ছিল কবরের পাশে দাঁড়াইয়া, তিনি কোন কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, কবর থেকে মুর্দা আবার সে অনুরূপ চেহারা নিয়ে কবর ফেরে কবরের ভিতর থেকে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় যাইতেন। হযরতে নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। শোনেন, ঘুমাইতেছে? কষ্ট হয়? বুঝতে অসুবিধা হয়? তাহলে আরো জোরে বলেন তো আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনেন, জিম টিম দিয়ে এগুলি শিকার কিছু আছে, বুঝার কিছু আছে, ঠিক আছে না? হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মহাপ্লাবনে ডুবে মরে গেল। কারণ কি? সে আল্লাহকে স্বীকার করে নাই। তার বাবা যে নবী এটা মানে নাই। তার বাবা নবী এটা মানে নাই, মানে নাই। হাম, সাম, ইয়াফেস, কেনান, 3টে বেটা জিন্দা রইল। হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আমরা অনারবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। ভালো করে শুনে নেন, হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আমরা যারা আছি, অনারব যারা আছি, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকান কালো নিগ্রো জাতি। মন থাকবে? 3 ভাগে পৃথিবীর মানব জাতিকে আল্লাহ ওখান থেকে ভাগ হয়ে গেল। আরে আপনারা এত কিছু করেন না। কেউ কেউ জিকির করেন, কেউ কেউ বেলালের ওয়াজ করেন, কেউ কেউ মার ওয়াজ করেন, কেউ কেউ বাপের ডাক করেন। তা আমি কোন দিক যাইতা? করামু, সময় হোক না, জিকিরের টাইম তো গেছে না। ওয়াজের ভিতরে আবার অন্যটা ঢুকে নিয়ে এসে অন্য দিক যাইব গা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। হাম, সাম, ইয়াফেস, কেনান। ভালো করে শুন, জিকির করামু, অসুবিধা নেই। কারণ জিকির হচ্ছে আশেকদের রুহের খোরাক, এটা না করলে চলতো না। দেখেন তরিকতপন্থী যারা আছেন, আমার আর বাংলাদেশ না, সারা পৃথিবীতে যত ওলিরা আছে সব ওলিদের দরগাহে জিকির আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আছে? জিকির আছে। মালয়েশিয়ার মালাক্কাতে সাগরের ভিতরে পোলাও বুসারের দ্বীপে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম। আহারে, আমি ওইখানে গেছি। হুজুর গাউসে পাকের আওলাদ 1000 বছর আগে কালেমার দাওয়াত দেওয়ার জন্য স্থানে আসছেন, সাগরের ভিতরে মাজার শরীফে ঘুমিয়ে আছেন। সে এখনো সেই মাজার শরীফ, তাহলে হাজার হাজার বছর পরে দ্বীপটা এখনো চলমান আছে। মানুষ জিয়ারত আসে, যায়, আসে টাসে সে দ্বীপের ভিতরে। হ্যাঁ, সাগরের দ্বীপের ভিতরে গেলাম। সেইখানে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন, সুন্দর করে তার পরিচয় লেখা আছে। আমি ভিডিও করে ছবি তুলে নিয়ে আসছি। তার পরিচয় লেখা আছে সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসান আল হুসাইনি। ওনার আব্বাজানের নাম হযরতে শাইখুল কুররা বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। তিনি হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার নসল, বংশধর, রক্ত। একসাথে বলবেন না মারহাবা। ওখানে যাওয়ার পরে দেখি ওই মসজিদের মুয়াজ্জিন আজানের আগে দুরুদ সালাম পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। খালি ফতোয়া বাংলাদেশে ধাক্কা ধাক্কি, খালি বাংলাদেশে ধাক্কা ধাক্কি, কত ধাক্কা ধাক্কি রে বাপ রে বাপ। নামাজের পরে মুনাজাত করলো, এরপরে মিলাদ শরীফ শুরু করলো। মারহাবা বলবেন না? তারপরে যাই দেখি ওই মাজারের পাশে কিছু মসজিদ রয়েছে। আমি ভাবলাম যে বাংলাদেশি মনে করি পাগল আছে, দিনে অনু পাগল আছে, সব জায়গায় আছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ, কত সত্য। যা দেখি কিছু মসজিদ ওই বসে বসে জিকির করতেছে। একসাথে বলবেন না মারহাবা। কি করে? আরে জোরে কর না কেন? কি ডরায় কর নাকি? জোরে বলেন। কি করে? দুনিয়ার সব ওলিদের দরবারে জিকির হয়।
জিকির করবো, অসুবিধা নাই। জিকির না হইলে কলিজায় লজ্জত আসে না। জিকির দরকার। বহু ওলিরা সারা রাত্র জিকির করতে করতে দিন পার করছে। তাদের জিকির ছিল হুজুর গাউসে পাকের জিন্দেগিতে আসছে, জিকির করতে করতে উনি শূন্যের উপরে চলে যেতেন। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। ওই ব্রাহ্মণবাড়িয়া সতরার হুজুর কেবলা, উনি যখন জিকির করতেন তখন ওনার জিকিরের চারপাশে নূর চমকাইতো। একসাথে বলবেন না মারহাবা? বলে কারণ কি? আল্লাহ নূরের ফেরেশতারা আসতো, রহমতের ফেরেশতা আসতো। জিকির বড় দামি ইবাদত। রাসূল করিমের জামানাতে শান্না রাফাস সাউত লিযিকরিহি ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী ফি কিতাবুল আযকার। নবীর জামানাতে সাহাবীরা উচ্চ আওয়াজে ফরজ নামাজের পরে জিকির করত। একসাথে বলবেন না মারহাবা? কোন আওয়াজে? জোরে জোরে জিকির করত। মানে এক শ্রেণী আছে হাতের শীতকে বেদাত বেদাত বলে, বেদাত কেন? সাহাবীরা করছে। না বেটা, তুমি বুখারী শরীফ পড়ো নাই, সাহাবীরা পড়ে নাই। আল্লাহ কি আস্তে জিকির করলে শুনে না? তা আল্লাহ কি জোরে জিকির করলে শুনে না? কি কথা কর না কেন বেটা? আজেরে যত সব যুক্তি, যত সব আজেরে যুক্তি আর কি, আজারে বাজারে যুক্তি। ও সমস্ত আজারে বাজারে যুক্তি দিয়ে ধর্ম চলে না। কি কথা কর না কেন? ঠিক কিনা? আজারে বাজারে যুক্তি দিয়ে ধর্ম চলে না। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। যেই কথা বলছিলাম, কোন জায়গায় ছিলাম? হামসাম ইয়াফেস কেনান মনে আছে তো? হাম মারা গেছে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জমানা আসছে। তাহলে বুঝেন, হযরত আদম সফিউল্লাহর 200 বছর পরে হচ্ছে নূহ আলাইহিস সালাম। এবার শুনে যান, আদম সফিউল্লাহর কত বছর পরে? 200 বছর পরে নূহ আলাইহিস সালাম। 200 থেকে 250 বছর পরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন প্রায় 800 বছর ধরে। কত বছর? 800 বছর। তার মানে আদম সফিউল্লাহর 1000 বছরের ভিতরে হামের ইন্তেকাল হলো। তাহলে হাম কত বড় লম্বা হইতে পারে আবার চিন্তা করেন। আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত, তাহলে হাম মিনিমাম হলো তো 58 হাত ছিল। কি কথা ঠিক আছে না? তো অনেক বড় লম্বা। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জমানা আসলো। তার মানে ইতিমধ্যে 2,24,000-এর মতো নবীরা দুনিয়া থেকে গত হয়ে গেছে। হাজরাতে হাম আলাইহিস সালাম তিনার কবরের কাছে ঈসা নবীর উম্মতেরা নিয়ে বললেন, হো আল্লাহর নবী ঈসা, আমরা শুনছি আপনি মরাকে জিন্দা বানান আল্লাহর হুকুমে। তা আপনি দয়া করে আমাকে হামের কবরের কাছে নিয়ে যান। আমরা শুনছি এখানে কোথাও হামের কবর আছে। হামের কবরের কাছে নিয়ে গেলে হামকে জিন্দা করান। আমরা মহাপ্লাবনের কথা হামের কাছ থেকে শুনতে চাই, যে মহাপ্লাবনে কি কি ঘটনা ঘটেছিল আমরা হামের কাছ থেকে জানতে চাই। হযরত ঈসা রুহুল্লাহ হামের কবরের পাশে যা দাঁড়াইলেন, বিরাট বড় একটা পাহাড়ের মতো টিলা। উম্মতরা বলল, হুজুর এটা তো পাহাড়। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, না এটা পাহাড় না, এটা শুধু পাহাড় না, এটা সেই স্থান যেখানে হাম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। হযরত হামের কবরের পাশে দাঁড়াইয়া ঈসা রুহুল্লাহ ডাক দিল, কম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন হামের কবর ফেটে গেল। মাটির ভিতর থেকে হযরত হাম দাঁড়াইলেন, বিরাট বড় লম্বা। ঈসা নবীর উম্মতের একটু ভয় পেয়ে গেলেন। তখন হযরতে হাম কি ঈসা রুহুল্লাহ বলেন, হাম তুমি কি আমাকে চিনছো? বলে, হ্যাঁ ঈসা, আমি আপনাকে চিনেছি, আপনি জমানার জলিল কদর রাসূল হযরত ঈসা রুহুল্লাহ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, জিন্দা থেকে মুর্দা বের করে
মুর্দা থেকে জিন্দা বের করে হযরত হাম আলাইহিস সালাম তিনি বললেন, ঈসা রুহুল্লাহ, কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে, তোমার মহাপ্লাবনের খবর আমাকে বলবে, কিন্তু তার আগে বলো তোমার ইন্তেকালের সময় কি তোমার চুল দাড়িগুলি পাকা ছিল না কাঁচা ছিল? হযরত হাম ডাক দিয়ে বলেন, হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল কাঁচাই ছিল, পাকা ছিল না। তাহলে তোমার চুল কেন পেকে গেল বলো? তখন হাম আলাইহিস সালাম বলেন, ঈসা, আপনি যখন আমাকে ডাক দিছেন, কারেন্ট গেল, একটু জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একসাথে জবান খোলেন। জবানের মালিককে? জবানের মালিককে? গাছে জিকির করে কার? মাছেরা জিকির করে কার? জমিন জিকির করে কার? সব মাখলুক জিকির করে আল্লাহর। সব মাখলুক জিকির করে আল্লাহর। সব মাখলুক জিকির করে আল্লাহর। আমরাও জিকির করব আল্লাহর। একটা জবান খুলে দেন, মোহাব্বতে আওয়াজ তুলে পড়েন, আল্লাহ 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 আল্লাহ। সবা নাইছে গো আল্লাহ প্রেমের কারণে, মানো সবা নাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে, আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে, আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত রোমার দিন। আল্লাহ বানাইছেন আসমান জমিন, আর বানাইছেন রাত রোজার দিন। হাবিব কে পাঠাইছে গো আল্লাহ, হাবিব কে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে, আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে, আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশ্যই সে মানুষ বানায়, অবশ্যই সে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে
বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তুলে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জায়াম কে পারে গো জিতে তোমার শান আল্লাহ 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 বাগ সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ ও ও ও ও ও ও ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मरार पारो दीते जान तुम्ही मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের মাঠে যারা গেছেন তারা দেখছেন একটা নহর আছে, নহরে জুবাইদা। আপনাদেরকে দেখাইছি কিনা আমি জানি না, এটা অনেক মুআল্লিমরা দেখায় না, কারণ তারা নিজেরাও জানে না। তো নহরে জুবাইদা, এই নহরে জুবাইদা হচ্ছে পাহাড়ের কোনা কেটে 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 একটা ক্যানেল তৈরি করা হয়েছিল। আজ থেকে
প্রায় 1000 বছর আগে, বেশি 1200 বছর আগে। আজ থেকে 1200 বছর আগে পাহাড় কেটে 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 একটা ট্যানেল তৈরি করা হয়েছিল। এই ট্যানেলটা একটা ঝর্ণার সাথে মিলিত ছিল। ওই ঝর্ণার সাথে অ্যাডজাস্ট করে দিলে এই ট্যানেল বেয়ে 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 আরাফাতে পানি আসতো। বিশ্ববিখ্যাত বাদশাহ খলিফা হারুনুর রশিদ, তিনি বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মিশর, সুদান, বুঝাইতে পারছি অন্তত পৃথিবীর 20টা দেশের তিনি শাসক ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর কয়টা দেশ? একবারে মিনিমাম 20টা দেশের শাসক ছিলেন, খলিফা ছিলেন। তার স্ত্রী ছিল জুবাইদা। তিনি এতই পরহেজগার ছিলেন যে রাজকোষ থেকে তিনি কোনো টাকা নিতেন না। তিনি টুপি বানাইতেন, কাপড় দিয়ে টুপি সেলাই করতেন, টুপি তৈরি করতেন। এই টুপি বিক্রি করে যা অর্থ আসতো সেই অর্থ দিয়ে তিনি বাজার সদাই করে খাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন। আর আমাদের দেশের বেরিরা বিদেশ থেকে টাকা আসলে খালি ফুচকার দোকানে দৌড়ায়, বিরাট চেতা চেপে আমার উপরে যে আমরা এত মোহাম্মত করে দাওয়াত করে আছি, আমরা খুশা মেরে দিচ্ছে। টাকাটা পাইলেই ফুচকার দোকান, বাপরে বাপ কি পরিমাণে যে খাইবো আর চটপটি আর ফুচকা। যাক, এটা স্বাদের জিনিস, খা, অসুবিধা নেই, বদদোয়া করি না, কিন্তু খাইলে রোগ বাড়ে, এটি বেশি সুবিধার খাবার না। তো খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহের স্ত্রী জুবাইদা বড় তাহাজ্জুদ গুজারি বিবি ছিল, বড় পরহেজগার ছিলেন। তো তিনি হজে গেলেন। হজে যাওয়ার পরে দেখলেন হাজিদের পানির খুব কষ্ট হয়, প্রচন্ড গরম না আরাফাতের মাঠে, যে কি বিভৎস গরম। আমার চোখের সামনে 2 হাজি মরে গেল আরাফাতের মাঠে ছটফট করে, হিট স্ট্রোকে, প্রচন্ড গরমে। 3টা-4টের দিকে প্রচন্ড গরম, আর সহ্য করতে না পেরে হাজি ছটফট করে মরে গেল আমার চোখের সামনে। ডাক্তার মাক্তার নাই, এত মানুষের ভিতরে ডাক্তার কই পাবে, মরে গেল। তার সাথে যারা আছে তারা খুব আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের সাথী আরাফাতে ইন্তেকাল করছে, এর চাইতে বড় মউত, সুন্দর মউত দুনিয়াতে আর কিছু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনুন। তো তিনিও হাজে আসলেন আরাফাতে। আরাফাতে আসার পরে দেখলেন হাজিদের খুব কষ্ট হয়। তখন জুবাইদা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহা তিনি স্বামীকে বললেন, স্বামী, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে, তা আমি হাজিদের জন্য একটা খেদমত করে যেতে চাই। বলে কি খেদমত? বলে রাজকোষ থেকে অর্থ দিবেন, এই পাহাড় টেনে বড় বড় ইঞ্জিনিয়ার ডাকেন, যে মুসলিম সাম্রাজ্যে বড় বড় ইঞ্জিনিয়ার কারা আছে তাদেরকে ডেকে আরাফাতে কিভাবে পানি আনা যায় সেই ব্যবস্থা করতে হবে। তখন ইঞ্জিনিয়াররা এটা বহুদিন গবেষণা করে ঝর্ণা থেকে একেবারে পাহাড়ের কোনা কেটে 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 ট্যানেল তৈরি করে, ক্যানেল বানাইয়া তারপরে সে আরাফাতের জন্য পানির ব্যবস্থা করছিলেন। সেটার নাম হচ্ছে নহরে জুবাইদা, এখনো আছে। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলেন না মারহাবা? হ্যাঁ, পানি পানি, নহরে জুবাইদা এখনো আছে। মালয়েশিয়াতে গেলাম মালাক্কাতে, একটা পাহাড়ি অঞ্চলে, এখন আর পাহাড় নাই, সেই পাহাড়টা কেটে ওরা জনবসতি করছে। সেই পাহাড়ের ভিতরে একটা কুয়া তৈরি করছিল 600 বছর আগে এক আবিদ, এক বুজুর্গ। ওইখানে একটা ঘটনা আছে, 600 বছর আগে সেই কুয়া নির্মাণ করছিল। সেই কুয়াটা এখনো আছে। কুয়ার পানি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নির্ভেজাল। ওখানে মালয়েশিয়ান সরকার তো বুঝেন বাংলাদেশের সরকারের মতো না, বাংলাদেশের সরকারের মতো না। এখানে কিছু টাকা পয়সা দিলে পানি জমজম হয়ে যায়, আবার জমজমের পানি বুড়িগঙ্গ হয়ে যায়। কি কথা কন না কেন? এই আসতে কোন কে জোরে বলেন। মালয়েশিয়ার ওরা ওইরকম না। তো ভালো করে শুনেন, ওরা পানি গবেষণা করে দেখছে এই পানি একেবারে পয়জন মুক্ত, নির্ভেজাল, মানুষের বড় উপকারের। আমি গেলাম দোকানের উপরে সুন্দর করে
বোতল টোতল সাজায় রাখছে, মানুষেরা যাইয়া বোতল ভরে ভরে পানি নিয়ে আসে। আমার চোখের সামনে 2 মুরব্বি পানি নিল, তো ওই পানি বলে রোগীর শেফা। একসাথে বলবেন না মারহাবা। 600 বছর আগের কুয়া এখনো আছে। গেছি মালদ্বীপে, যিনি ইসলাম এনেছিলেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহের মাজার জিয়ারত করতে। ওইখানে যাওয়ার পরে ওনার মাজার জিয়ারত করার পরে দেখলাম একটা কুয়া, অথচ সমুদ্র কিন্তু দেখা যায়। ওনার মাজার যেখানে, সমুদ্র দেখা যায়। আপনারা জানেন সমুদ্রের পাড়ে যদি কুয়া খুঁজেন, পানি কি মিষ্টি আসবে না লুনা আসবে? লুনা পানি। কিন্তু ওই কুয়ার পানি মিষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানি মিষ্টি। তো প্রিয় উপস্থিতি, এরকম বহু নিদর্শন পৃথিবীতে আছে, অনেক নিদর্শন দুনিয়াতে আছে। তো খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহির সাথে বিবি জুবাইদার একদিন ঝগড়া লাগছে। আপনাদের মনে হয় লাগে টাগে না? বাপরে বাপ, ওহনো লাগে। তাহলে বোঝা গেল ভেজাল আছে। লাগে, ঝগড়া লাগা বালা। হুজুর এটা কি কইলে? হ্যাঁ, ঝগড়া লাগা বালা, খারাপ না। ঝগড়া লাগলে বালা, লাগলে পরে পরবর্তীতে আর একটু মোহাম্মদ গাঢ় হয়, বুঝতে পারছেন? তো ঝগড়া করেন, অসুবিধা নেই, কিন্তু সারাসারি করেন না। কিন্তু সাবধান, সারাসারি করবেন না, তালাক যাতে না হয় এই পর্যায়ে যাবেন না। মনে রাখবেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ডিভোর্স হয়। হাজার চেষ্টা করবেন, লক্ষ চেষ্টা করবেন স্বামী স্ত্রীর তালাক যাতে না হয়। আর কেউ যদি তালাক দেওয়াইতে সহযোগিতা করে, আল্লাহর কসম, ও হলো মালউন, ও অভিশপ্ত। কথা কন না, ঠিক কিনা? সে জীবন ধ্বংস করছে। তালাক যাতে না হয়, খুব ভালো করে শুনেন। তো খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহির সাথে তার স্ত্রী জুবাইদার একটু ঝগড়া হয়েছে। ঝগড়া তো হইতেই পারে। তো ঝগড়া হওয়ার পরে খলিফা বলে ফেলছে রাগ করে, এ জুবাইদা, আমার এই বিরাট সাম্রাজ্যের বাহিরে মাগরিবের আগে যদি না যাইতে পারো তো 3 তালাক। বলেন তো, ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান, নাইজেরিয়া, মরক্কো, আলবেনিয়া, এই দিয়ে বিরাট পৃথিবীর একজন খলিফা। এর সীমানার বাইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি বিমান চালেও যাওয়ার সুযোগ নেই। বিমান চালেও যাওয়ার তো শেষ করার সুযোগ নেই। তো বলে ফেলছে যে তুমি যদি সন্ধ্যার আগে, মাগরিবের আজান দেওয়ার আগে আমার রাজ্যের খেলাফতের সীমানার বাহিরে যাইতে না পারো তো 3 তালাক। তখন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইরাকের বাগদাদে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহের উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ। ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহর উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না? আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম। আমরা যে হানাফি মাযহাব মানি, আমাদের মাযহাবের ইমাম তিনি সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র এবং সাহাবীদের ছাত্রের একনিষ্ঠ ছাত্র। একসাথে বলবেন না মারহাবা? বলেন তো, উনরা কি দিন বেশি বুঝে না আমরা দিন বেশি বুঝি? ওনারা কি মাসালা বেশি বুঝতো না আমরা মাসালা বেশি বুঝি? তো ওনারা বলে গেল তারাবির নামাজ 20 রাকাত, এটাই আল্লাহ রাসূলের সুন্নত। নাভির নিচে হাত বাঁধা, এটাই আল্লাহ রাসূলের সুন্নত। নামাজে আমিন আসতে বলা, এটাই আল্লাহ রাসূলের সুন্নত। বেতরের নামাজ 3 রাকাত পড়া, এটাই আল্লাহর নবীর সুন্নত।
আজকে কারা বুকের উপরে হাত বাইন্ধে আমার মসজিদে ভেজাল বাড়াইলো? আজকে কারা 20 টাকাতে তারাবি 8 টাকা বানায়া 12 রাকাত চুরি করলো? তার মানে বোঝা গেল এইগুলি সব ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক না? কষ্ট হয়েছে? উচিত কথা কয়ে ফেলাইছি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। রসুলের ইশক যার অন্তরে নাই, তার সাথে পীড়িত করে লাভ নাই। আল্লাহর কসম করে বলি কোনো লাভ নাই। বলে ফরিদি হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, তার ঈমানের কোনো সার নির্যাস নাই। আচ্ছা বলেন, এটার নাম কি? একসাথে বলেন। বুড়িগঙ্গার পানির নাম কি? বুড়িগঙ্গার পানি যদি 1 বোতল আইনা আপনার সামনে দেওয়া হয়, খাবেন? বলে কারণ কি? ওরও তো পানি, তো খাবেন না কেন? বাদ পানি, নষ্ট পানি। আরে পানি রিফাইন করে পরিষ্কার করলে এটাও পানি, বুড়িগঙ্গার পানিও পানি। কি কথা ঠিক আছে কিনা? এটাও পানি, বুড়িগঙ্গার পানিও পানি। মুসলমান, সব মুসলমান এক মুসলমান না। ইশকে রাসূল আলা মুসলমান হলো রিফাইন করনে वाला পবিত্র মুসলমান। আর কথা বলেন ঠিক না বেঠে? তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মনে রাখবেন, ইশকে রাসূল দিল জিন্দা বলা মুসলমান হচ্ছে রিফাইন করনে वाला মুসলমান, পরিশুদ্ধ মুসলমান। কি শুদ্ধ মুসলমান? পরিশুদ্ধ মুসলমান। আর ইশকে রাসূল, মুহাব্বত রাসূল, তাজিম রাসূল যাদের অন্তরে নাই, ওটা বুড়িগঙ্গার পানি। একবারে সহজ হিসেবে বুঝাই দিলাম, ওটা কিতা পানি? বুড়িগঙ্গার পানি। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কি আশ্চর্য! ঘন্টা মুড়ি দিয়ে মৌলবী বলতেছে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। আসতে হলো কেন? জোরে বলেন। আপনি মানুষকে যদি আইসে বলে তারাবির নামাজ 8 টাকা, আপনি মানবেন? যে রসুলের আব্বা আম্মারে কাফের বলতে পারে, সে আপনাকেও তো কাফের বলতে পারে। বলে বলে স্বাভাবিক, আমাদের বাজারে বলছে স্বাভাবিক, একেবারে সহজ হিসাব। যে নবীর আব্বা আম্মার উপরে ফতোয়ার কলম লাগাইতে পারে, রসুলের সম্মানিত পিতা মাতা। আরে একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমার বাবা চুরিও করে, তারপরেও যদি আপনি আমার সামনে এসে বলেন যে বেটা তোমার বাপ তো চোর, তখন কিন্তু সন্তানের কলিজায় ব্যথা লাগে। কারণ যাই হোক সে কিন্তু তার বাবা। এই জন্য কোন বাবাকে বাবার উপরে নিষ্পত করে সন্তানকে কটাক্ষ করা উচিত না। সন্তানের ভুলের জন্য বাবাকে কটাক্ষ করা উচিত না। বাবার ভুলের জন্য ওই নিসবত নিয়ে, উসুল নিয়ে সন্তানরে কটাক্ষ করা উচিত না। মনে রাখবেন, এতে কষ্ট হয়, বেশি দ্বিগুণ ব্যথা হয়। কারো মা যদি পতিতা হয়, আপনি যদি ওই মায়ের চরিত্র নিয়ে তার সন্তানকে গালি দেন, ওই সন্তানের কলিজায় ব্যথা লাগবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কারণ কি? কারণ হলো এটা, সে তার মাকে ভালোবাসে। যদিও পতিতা, তারপরেও সে তার মা। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, মা যদি অবিশ্বাসী হয়, কাফের হয়, তাহলে মার সাথে কেমন আচরণ করব? যদি মা হিন্দু হয় আর ছেলে যদি মুসলমান হয়, মা যদি খ্রিস্টান হয়, ছেলে যদি মুসলমান হয়, মা যদি শিখ হয়, ছেলে যদি মুসলমান হয়, মা যদি বৌদ্ধ হয়,
ছেলে যদি মুসলমান হয়, নবীজি ওই মায়ের সাথে আমাদের আচরণ কেমন হবে? আল্লাহর নবী বললেন, সুম্মা তারারে, শোনো, সে কিন্তু তোমার মা, সে কিন্তু তোমার মা, জন্মদাত্রী মা। ওই মায়ের সঙ্গে পরিপূর্ণ হক আদায় তুমি করবা, তার খেদমত করবা, তাকে ভালোবাসবা, তার ভরণ পোষণ দিবা, তাকে সম্মান করবা, তাজিম করবা। একসাথে বলবেন কি মারহাবা। এটার নাম ইসলাম। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম ইসলাম। শুনে যাবেন, আলগীর মুসলমান অনেক দূরে, মাইকের আওয়াজ যত দূরে যায় ভালো করে শুনে যান। রসুলের আব্বা আম্মাকে যদি আপনি গালি দেন, কাফের বলেন, আমার নবীজির অন্তরে ব্যথা লাগে। কি কথা কন না কেন? কারণ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 2টা লক্ষ হাদিস উনি মুখস্থ বলে দিতে পারতেন। তাও কত বড় আলেম, ভালো করে শুনে যাবেন, এত বড় আলেম। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শাইখুল ইসলাম, আপনি বলেন তো 2 লক্ষ হাদিস আপনার সিনার ভিতরে আল্লাহ কেমন ভাবে জমা করেছেন? তো উনি জবাব দিলেন, ছাত্ররা, সূরা ইখলাস আমার যেমন মুখস্থ, নবীজির 2 লক্ষ হাদিস ওইরকম আল্লাহ আমার সিনার ভিতরে মুখস্থ জমা করে রাখছে। জোরে 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 জোরে। এখানে যদি জিজ্ঞাসা করি যে সূরা ইখলাস আপনারা পড়েন, তাহলে 100 জনের ভিতরে অন্তত 99 জন বলে দিতে পারবে। কি কথা ঠিক আছে না? 100 জনের ভিতরে 99 জন বলতে পারবে সূরা ইখলাস। তো সূরা ইখলাস একজন তালেবে ইলমের জন্য যত সহজ, ইমাম সুয়ুতি বলতেন 2 লক্ষ হাদিস আমার সিনার ভিতরে এরকম সহজ ছিল। তো উনাদের মতো বিশ্ববিখ্যাত ইমামরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখছে, আর যে বেটা বুখারী পড়তেই পারে না, হে বেটা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। আর যারা বুখারী শরীফ, ওইরকম বুখারী শরীফ মুখস্থ ছিল, বুখারী শরীফের সরা লাগছে, বুখারী শরীফের তাহকিক করছে, বুখারী সিয়াসিত্তা থেকে শুরু করে দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে ফতোয়া লিখে গেছে। আর যেই বেটা কিতাব পড়তেই পারে না, বুখারী শরীফ পড়তেই পারে না, সেই বেটা উল্টিয়ে স্টেজে বসে কি কথা বল না? দুঃখে মাঝে মধ্যে হাসি গাহারে, এ তো পাগল হয়ে গেছে। এ তো পাগল, এটা পাবনা পাঠানোর দরকার, এর চিকিৎসা করার দরকার আছে। আমি তাদেরকে পরামর্শ দিই, ওনাদের রাজনৈতিক দলের কেউ থাকলে, আলেম ওলামা থাকলে, ওনারা একটু চিকিৎসা করা, নাহলে আপনাদের অনেক ক্ষতি হইতেছে। দোয়া করি আমরা, কথা ঠিক আছে না? ওনাদের ক্ষতি হইতেছে, এই লোকের জন্য ক্ষতি হচ্ছে, তার চিকিৎসার দরকার।